ভাবো তো, তুমি হঠাৎ একদিন হারিয়ে গেলে। তোমার আপন মানুষগুলো কতদিন তোমাকে মনে রাখবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এক ছেলে নিজের মৃত্যুর নাটক সাজালো, আর তারপর যা দেখলো সেটা বদলে দিল তার সব ধারণা। আজকে এক্সপ্লেন করব রিসেন্টলি চরকিতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ প্রশ্ন উত্তর। তো চলো গল্প শুরু করি। গল্পের শুরুতেই দেখানো হয় গল্পের মূল চরিত্র অর্ণবকে। অর্ণব তার একটি বন্ধুর সাথে ট্যুরে যাচ্ছে। অর্ণবের মায়ের মন যদিও মানছিল না যেতে দিতে, তাও অর্ণবের বায়নায় তাকে যেতে দিতে হয়। ট্যুরে যাওয়ার 2 দিনের মাথায় অর্ণবের বাড়িতে কল আসে অর্ণবের বন্ধুর। কল ধরতেই ওপাশ থেকে অর্ণবের বন্ধু কান্না কান্না কণ্ঠে জানায় অর্ণব পানিতে পড়ে গিয়েছিল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে অর্ণবের ভাই তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হয়ে যায় অর্ণবকে খুঁজতে। ডুবুরি দিয়ে পানিতে অনেক খোঁজাখুঁজির পরও অর্ণবকে কোথাও পাওয়া যায় না। অর্ণবের পরিবারের ওপর শোকের ছায়া নেমে আসে, বিশেষ করে অর্ণবের মা এবং বাবার ওপর। তারা কিছুতেই অর্ণবের এভাবে হারিয়ে যাওয়াটা মেনে নিতে পারছিল না। অর্ণবের মা তো খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছিলেন। মায়ের মন যেন কিছুতেই তার ছেলের হারিয়ে যাওয়া মেনে নিতে পারছিল না। সে সারাক্ষণই অর্ণবের রুমে যেত, অর্ণবের জামা কাপড়, তার পাওয়া ট্রফি ঝেড়ে পুছে রাখত। অন্যদিকে দেখা যায় অর্ণবের গার্লফ্রেন্ডকে। সেই মেয়েটা অর্ণবের জন্য কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। অর্ণবের সাথে কাটানো মুহূর্তগুলো সে কিছুতেই ভুলতে পারছে না। অর্ণবের কলিগ, তার বন্ধুরা সবাই তাকে প্রচণ্ড মিস করছে। এভাবেই পার হয়ে যায় কয়েক মাস। সবাই আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে যেতে থাকে। অফিসে অর্ণবের জায়গাটা এখন অন্য কারো। অর্ণবের গোছানো রুমটায় তার ভাবির এক আত্মীয় আসার ব্যাপারে তার ভাই ও ভাবির মধ্যে কথা চলতে থাকে। অর্ণবের প্রেমিকা এবং তার বন্ধুর মধ্যেও টুকটাক কথা হতে থাকে। সবাই যেন অর্ণবকে ভুলেই গিয়েছে। শুধুমাত্র তার বাবা মাই এখনও অর্ণবকে ভুলতে পারে না। তাদের দুইজনের এখনও রাতে ঘুম হয় না। শুধু বারবার মনে হয় এই বুঝি অর্ণব তাদের কাছে ফিরে আসবে। গল্পের এই পর্যায়ে প্রকাশ হয় একটি বড় টুইস্ট। দেখা যায় অর্ণব মারা যায়নি। সে সব কিছুর আড়াল থেকে একটি প্রশ্নের উত্তর খুঁজছিল। প্রশ্নটি কী ছিল সেটা জানার জন্য আমাদের যেতে হবে আরও কিছুদিন আগের ঘটনায়, যখন অর্ণবের এক কলিগ মারা গিয়েছিল। অর্ণবও সেই কলিগের জানাজায় শরিক হয়েছিল। সেখানেই তার অফিসের বস তার সাথে কথায় কথায় বলে একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে লাশ হয়ে যায়। তখন তার নাম কারো মনে থাকে না। আস্তে আস্তে যে যার মতো ব্যস্ত হয়ে যায়। এইসব শুনে অর্ণবের মাথায় একটি প্রশ্ন ঘুরতে থাকে, সে যদি মারা যায় তাহলেও কি সবাই তাকে এভাবেই ভুলে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই অর্ণব এই প্ল্যান করে। আর অর্ণবের যে বন্ধু তার সাথে ট্যুরে গিয়েছিল, সে আসলে অর্ণবের বন্ধু ছিল না। সে ছিল একজন অ্যাক্টর, যে কিনা টাকার বিনিময়ে অর্ণবের বাড়িতে গিয়ে বন্ধুর অভিনয় করে। অর্ণব দূর থেকে খোঁজ নিয়ে জানতে পারে কেবল তার বাবা মা ছাড়া বাকি সবাই অর্ণবকে প্রায় ভুলেই গিয়েছে। শুধু তার বাবা মাই এখন অর্ণবকে মনে করে তাদের চোখের জল ফেলে। অর্ণব এই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে জীবন সম্পর্কে তার ধারণাই পাল্টে যায়। এতদিন যাদের ঘিরে তার দুনিয়া ছিল, তারা কিনা এত তাড়াতাড়ি অর্ণবকে ভুলে গেল। এইসব শুনে সে খুবই হতাশ হয়, যেন আর তার সেই চিরচেনা জীবনে ফিরে যাওয়ার ইচ্ছেটাই নেই। হয়তো সেইভাবেই নিখোঁজ হয়ে বাকিটা জীবন পার করে দেবে, আর না হয় বাবা মার টানে তাদের কাছে ফিরে যাবে। মানুষ সময়ের সাথে সাথে সামনে এগিয়ে যায়, স্বাভাবিক জীবনে ফিরে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো পুরোপুরি হারিয়ে যায় না। বিশেষ করে বাবা মায়ের ভালোবাসা। সবাই তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারলেও একমাত্র বাবা মাই সন্তানের মৃত্যুর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না। তো এই ছিল আজকের গল্প। তোমার কি মনে হয়, মানুষ কি সত্যিই তার প্রিয়জনকে ভুলে যায়, নাকি সময়ের সাথে সাথে শুধু কষ্টটা কমে যায়? কমেন্টে জানাতে ভুলবে না। আজকের গল্পের এক্সপ্লেনেশনটা যদিও খুব ছোট ছিল, কিন্তু তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে। এরকম আরও এক্সপ্লেনেশন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।